সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। আসসালামু সীতাকুণ্ডের শিপইয়ার্ডে দুর্ঘটনায় তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি এই কথা বলেন। তাছাড়া শিল্প ব্রেকিং কোম্পানি থেকে প্রত্যেক পরিবারকে 10 লাখ টাকা দেওয়া হবে বলেও জানান তিনি। সকালে ভাটিয়ারি শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে 8 শ্রমিকের মৃত্যু হয়। সরকার 6 মাসে তার দেয়া প্রতিশ্রুতির অধিকাংশই বাস্তবায়ন করেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। 5 মাসে বিএনপি টেন্ডার থেকে শুরু করে সব জায়গায় ভাগ বাটোয়ারা আর লুটপাটের বাজার বসিয়েছে বলে অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে খুলনা প্রেস ক্লাবে লিয়াকত আলী মিলনায়তনে যুব সম্মেলনে এই কথা বলেন তিনি। মোহাম্মদপুরের কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমন হত্যা মামলায় অন্যতম আসামি জহিরুল ইসলাম রিপল ওরফে বিপুল সহ 5 সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব 2। উদ্ধার করা হয়েছে 2টি বিদেশি পিস্তল, 1 নলা বন্দুক, 6 রাউন্ড তাজা গুলি ও 7টি দেশীয় ধারালো অস্ত্র। র্যাব বলছে চক্রের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে। নিত্যপণ্যের দামে দিশেহারা সীমিত আয়ের মানুষ। রাজধানী বাজারে অধিকাংশ সবজি শতকের ঘর ছড়িয়েছে। গরিবের আমিষ, ডিম, ব্রয়লার মুরগির ঊর্ধ্বমুখী দামে নাজেহাল ক্রেতা। তেলাপিয়া, পাঙ্গাসের মতো চাষের মাছও নিম্ন আয়ের নাগালে নেই। দ্রব্যমূল্যের লাগামহীন দামে কমছে মানুষের ক্রয় ক্ষমতা। দক্ষিণ লেবাননের একাধিক গ্রাম ও শহরে অব্যাহতভাবে ভয়াবহ বোমা বর্ষণ ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। এদিকে দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রিত নিরাপত্তা অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে দুর্দান্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে স্বাগতিকদের 198 রানে গুটিয়ে দেওয়ার পর দিন শেষে টাইগারদের সংগ্রহ 6 উইকেটে 351 রান। এর ফলে প্রথম ইনিংসে 153 রানের বিশাল লিড নিয়ে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বাংলাদেশ। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।